নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। এখানে দেখুন, আমি আজকে ফুলকপি, আলু, ডিম দিয়ে তরকারি করব, তাই এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এখন এটা আমি গুঁড়ো করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি ডিমটা সিদ্ধ করে ছুলে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখানে মশলাটা দেখিয়েছিলাম, এটা করে নিয়েছি। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এখন আমি ডিমটা ভাজা করে নেব। খুব লাল লাল করে ভাজা করব। দেখুন বন্ধুরা, ডিমটা আমি সব বার করে নিয়েছি। এখানে আমি ওই ডিম ভাজা তেলেই ফুলকপিটা ভাজা করে নেব। ফুলকপিটা খুব লাল লাল করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, ওখানে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এই যে কাটা রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। সাথে আলুটাও দিয়ে দেবো। একটু ভাজা করব। দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে যে করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। এখানে আমি অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দেব। আর দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি ওখানে এটা ভালো করে ভাজবো। অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে আর কিছুক্ষণ কষাবো। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে মশলা, আর আমি ফুলকপিটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষাবো। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প গরম জল দিয়ে দেবো।
অল্প জল বেশি দিয়েছে, এটাকে আমি একটু সিদ্ধ হতে দেব। ফুলকপি আলুটা সিদ্ধ হয়নি। একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে এই ধনেপাতা আর ডিমটা দিয়ে দেব। এটাকে কিছু সময় ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এখানে অল্প গরম মশলা দিয়ে দেবো, এটা গোলমরিচের গুঁড়ো। আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এটা গরম মশলা। এরকম একবার বানিয়ে খাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।